শুরু করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া হলো অস্থায়ী। কহি भी आना कहीं भी जाना, दुनिया है ये भाई मुसाफिर खाना। आई मुसाफिर बांध लो गाठोरी, मंजिल तेरी कब्र है। হে মুসাফির, চান দিনের মুসাফির তুমি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডান হাতের ওপর মাথা দিয়ে যায় নামাজের ওপরে শুয়ে। ফাতেমা চিরজন্মের মতো ঘুমিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী দুই বেটাকে বগলে করে নিয়ে কাঁদতে কাঁদতে ইমাম হাসান বলছেন, আব্বা এরকম কান্না তো তুমি কোনোদিন কাঁদোনি। আব্বা মসজিদে এমন করে তুমি কাঁদছো কেন? ইমাম হাসানও জানে না, হুসায়নও জানে না কি দুর্ঘটনা ঘটতেছে। আলী বড় বেটার মুখে একবার চুমো খায়, ছোট বেটার মুখে একবার চুমো খায়। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, বিবিহারা যন্ত্রণা। প্রেম যার মধ্যে হয়নি সে প্রেমের মমতা বোঝে না। বিরহ অনলে জলে নিজে জন, সে তিক্ততা কোনোদিন জানে না। প্রেমেরও মহতে এ মজে নিজে মন, জানে না তাহার মিষ্টতা। বিরহ অনলে জলে নিজে জন, জানে না তাহার তিক্ততা। যার মধ্যে প্রেম ভালোবাসা আসেনি সে প্রেমের মজা কোনোদিন জানবে না। আর যার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে যে জ্বালা, যার মধ্যে হয়নি সে ছাড়া কোনোদিন জানবে না। আমাদের মায়েদের তরফ থেকে আবার 200 এলো। আমার ভাইদের কাছে বলছি, আর 3 জন ব্যক্তি 100 করে দেন। 500 চাইনি, দাবি চেয়েছি মাত্র 100 করে। কোন আল্লাহর বান্দা এই শেষ আশাটা পূর্ণ করবে? একজনে দিতে পারেন, 300 একজনে দিতে পারেন, 2জনে দিতে পারেন। আমি টাটকা দোয়া করব, আল্লাহ তাকে যেন মক্কারে হাজি করান। আমি 10 বার আল্লাহর কাবা ধরে কেঁদেছিলাম যে খোদা তুমি আমাকে তোমার বাইতুল্লাহ 10 বার নিয়ে এসো। আল্লাহ আমাকে 3 বার কবুল করেছেন। এখনো 7 বার আছে, আশা আছে জাগে মনে, ইনশাআল্লাহ আবার যাব আল্লাহর বাইতুল্লাহ দেখতে, নবী পাকের রওজা দেখতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে বলছি, আলী রাদিয়াল্লাহু আছেন কেউ একজন 100 টাকা একজন নবীর নামে, যে নবী তোমাকে কিয়ামতে শাফায়াত করবে? কেউ আছেন একজন? কোন মা আছেন তার বিবি বাচ্চার জন্য একজন কোন মা যদি দিতে পারেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী তোমাদের শাফায়াত করবে। শাফায়াতের কান্ডারি আমার রাসূলুল্লাহ। ভাইরা, বন্ধুরা, দোস্তরা, একটু মহব্বতের হাত বাড়ান। আপনাদের কাছে বলতেছি, আপনারা জানেন আজকের লোক প্রচুর হতো, কিন্তু কুয়াশার কারণে কুয়াশা বোধহয় একটু কেটে গেছে গো, ওই দেখো একটু পরিষ্কার হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আরো পরিষ্কার করে দেয়। আমাদের মুর্শিদাবাদে ফোন করেছিলাম, বৃষ্টি হচ্ছে, আল্লাহ সে অবস্থা আমাদেরকে ভালো রেখেছেন। আমার ভাই চেয়েছিলাম 300, দিয়ে দিচ্ছে 200। আর একটা দিতে পারবি না, কেউ পাগলা যার শেষ ব্যাটারি। ইনশাআল্লাহ ভাইরা আমার, নারে তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। একটা চেয়েছিলাম, দুটো চলে এসেছে, ভাই চলে এলো, এই দেখে চলে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান কাসীরান কাসীরা। চেয়েছিলাম একটা, হয়ে গেছে মোট 7টার মধ্যে 3টে নয় 4টে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার শুনলেন আল্লাহর নবীর জামাতা আলী কারিমুল্লাহ ওয়াজহু বাড়ির ভিতরে যখন ঢুকেছে রে, ঘরটা খুশবুই ভরে গেছে। দেখলেন ফাতেমা যায় নামাজের উপরে। সুবহানাল্লাহ বলুন। এই দোয়া করুন যে খোদা যেন আপনাদেরকে তাহাজ্জুদে মৃত্যু দেয়। মরণ যখন আসবে আমার, কাটবে ঝাড়ের বাঁশ,
দিনটা যেন শুক্রবার হয়, মাহে রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে নিয়ত করুন, প্রত্যেকে মনে মনে বলুন, মরণ যখন আসবে খোদা আমার কাটবে ঝাড়ের বাঁশ, মাসটা দিনটা যেন শুক্রবার হয়, মাহে রমজান মাস। জবান বন্ধ করো না মরে ওই মরণের কালে, নার্সিং হোমে দিও না মৃত্যু, দিও বিবির কোলে। সুবহানাল্লাহ। মৃত্যুটা দিও বিবির কোলে, বাল বাচ্চার কোলে, ছেলে মেয়ের কোলে। খোদা জবান বন্ধ করো না, মরণের সময় শেষ বিদায়টা যেন নিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হাসি মুখে রেখো তুমি বিদায়ের কালে, এই দোয়া চাহি খোদা তুই হাত তুলে। বন্ধুরে আমার, ফাতেমা খাতুনে জান্নাত এইরকম ডান হাতের উপর মাথা দিয়ে কেতাবে এসেছে। কেতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত। আমি বহু কেতাব পড়েছি, আমি 10টা তারিখ পড়েছি, আমি একটা নবীর জীবনী 10 রকম করে গাইতে পারি 8 দিন 10 দিন ধরে। আমার যে কেতাবগুলো হয়েছে ভাই জানে, ছোট তখন ছিল। আমি আজকেকার জীবনী বক্তা নয়, এই এলাকা তো সব বক্তা কালকে শিখেছে, জীবনীর জন্ম দিয়েছি তো আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা নবীর জীবনী, কোরআন শরীফে 25টা নবীর জীবনী আছে। একটা নবীর জীবনী ঘটনা তুলে ধরলে 8 দিন 9 দিন 10 দিন করে একই স্টেজে হবে। ভাইরা আমার, এটা আপনাদের দোয়া, আমার ওস্তাদদের দোয়া, আমার মা বাপের দোয়া। আমার জন্য তারা দোয়া করেছিল, বাঁশি তুই বাজিস? বলল না, কেউ ফুঁক দেয় তবে আমি বাজি, কিন্তু কি করব, আমাকে কালেকশনে জব্দ করে দেয়। যত জলসা মাদ্রাসা মসজিদ সব কালেকশন, কথাটা বোঝেন? আর কালেকশন না হলে তো মসজিদ মাদ্রাসা চলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেখো আবার 300 টাকা আমার খালামাদের তরফ থেকে এসেছে, আমার মায়েদের তরফ থেকে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি বাকি মালে বরকত দাও, জানে মালে হেফাজত করো। জলসা তো শুরু হবে কাল থেকে, কালকেই শুরু হবে। দুটো যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো যুদ্ধে জামাল। মা হজরতে আয়েশা একদিকে আর হজরত আলী একদিকে, ভুল বোঝাবুঝি করে যুদ্ধ হয়ে অনেক সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, দামি দামি সাহাবী। ভাইরা আমার, কেন শিয়া ভাগ হলো, কেন সুন্নি ভাগ হলো, কেন এত রকমের ফেরকা তৈরি হলো, কালকের ইনশাল্লাহ মজমুন থাকবে, আগে আসবেন। কালকের আপনি অতদূর পর্যন্ত টানবো ইনশাআল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পর্যন্ত টানবো, তারপরের দিন হুসাইনের হবে, আর তারপর দিন টেনে নিয়ে যাব ইয়েজিদ বধ পর্যন্ত ইনশাআল্লাহ। 5 দিনের জীবনী 3 দিনে টেনে দেব, যদি আপনারা আগে আসেন। আর যদি হাইয়া আলা সালাহ বক্তা উঠবে তবে যাব, হবে না। ভাইরা আমার, বন্ধুরা, আমি ফাঁকি দিই না, আমার ফাঁকি দেওয়া অভ্যেস নয়। সব বক্তা ঘন ঘন ঘড়ি দেখে, আমার টাইম টেবিল বলে কিছু নাই, ধরি যতক্ষণ পর্যন্ত চলে তো চালাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার জোরে আল্লাহ আকবার বলা যাবে? নারে তাকবীর। মৃত্যু দেখো কেমন। ওমা খালা, তোদের মরণ ওইভাবে হবে মা। 10 জন মার কাছে বলেছিলেন 1000 টাকা করে, 3 জন দেশে, আর 7 জন এখনো বাকি, 7 জন এখনো বাকি। আল্লাহর কাছে দোয়া করেছি, বিশ্বাস করেন, এশার নামাজ পড়ে, আমি তো মুসাফির, যে আল্লাহ তুমি ঠান্ডা কুয়াশা কমিয়ে দাও, আর যে কটা লক আসবে, না হলো আজ 20,000 টাকা আল্লাহ নগদ তুমি দিও। না আল্লাহ কদ্দুর কবুল করেছে জানি না। আমার ভাইয়েরা, বন্ধুরা, সব তো আল্লাহর হাত নাকি, সবই আল্লাহর ইচ্ছা। তবে 10 পার হয়ে যাবে ইনশাআল্লাহ, নিয়ত করছি, আশা রাখছি আল্লাহর কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আলী করিমুল ওজহু এসে বলে আসসালামু আলাইকুম। সালাম দিলেন আলী, কিন্তু উত্তর নাই। ফাতেমার মাথাটা তুলে দেখলো ফাতেমা ঘুমিয়ে গেছে চিরজনমের মতো, নিদ্রায় নিদ্রিত হয়ে গেছেন। কেঁদে উঠলেন ইমাম হাসান, হুসাইন ছোট কেঁদে উঠল। হযরতে ফাতেমা জগৎ থেকে আর নাই, বিদায় নিয়েছে। হযরতে আলী তাড়াতাড়ি করে কি করবেন বন্ধুরে, হযরতে আবু যার গাফফারি এসে হাজির। আবু যার গাফফারি কবর কাটতে গিয়েছিল, কবর কেটে এলো। সেখানে আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে নিয়ে আরেকজনের স্মরণ পূর্ণ হলো। কেউ দুটো ইখতিলাফ এখানে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে কবরস্থানে জান্নাতুল বাকিয়ায় ফাতেমাকে নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, চিরজনমের মতো জান্নাতুল খাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেওয়া হলো। কবরের মাটি সমাধা করে আশপাশে কোদাল দিয়ে খুঁড়ে দিল। কেউ যেন জানতে পারে না এটা ফাতেমার কবর। পর্দাসীনা রমণী রাতের অন্ধকারে গভীর রজনীতে ফাতেমার কবর দেওয়া হলো। ফাতেমার কবর সমাধি করে দেওয়া হলো। ফাতেমার কবর চিরজনমের মতো চিরনিদ্রায় গোপন করে দেওয়া হলো। কবরের পাশে দাঁড়ায় কাঁদেন কাতর কণ্ঠে, ওহে কবর শোনো খবর, চোখে আসে পানি। আজকে তোমায় দান করিলাম জান্নাতের এক রানী। আবু যার গাফফারি কবরের ধারে দাঁড়িয়ে ডাকছে, ওহে কবর শোনো খবর, এই চোখে আসে পানি। আজকে তোমায় দান করিলাম জান্নাতের এক রানী। যাহার পিতা খোদারো হাবিব, ভবপরের কান্ডারি, তার পরিচয় দেব আমি আবু যার গাফফারি। হায়রে, পরিচয় দিচ্ছে কবরের কাছে। কবর ডাক নাই বন্ধু, কবরের ডাক আমরা শুনতে পাই না। কবর বলে আনা ওয়াহিদুল বাইতে, আমি একাকির ঘর, আনা বাইতুল গরাব, আমি অন্ধকারের ঘর। কোরআন শরীফ আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছে, হে ভোলা মানুষরা, হে অবিশ্বাসীর দলেরা, সব জিনিস অবিশ্বাস করতে পারো, কিন্তু মরণ সত্য বিশ্বাস হয় কেন? হয় কিনা? সব অবিশ্বাস হতে পারে, কিন্তু মরণ সত্য, ধ্রুব সত্য। আগামীকাল সূর্য যেমন উঠবে, তার থেকে মরণ আরো সত্য। কোরআনে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের হেদায়েতের হুদা। ভাইয়েরা রে, ফাতেমার খবর হয়ে গেল গোটাই মদিনায়। মানুষ পাগলের মতো হয়ে ছুটল। আজও পর্যন্ত আরবের মাটিতে কেউ বলতে পারে না কোনটা ফাতেমার কবর। এমন ভাবে সমাধি করে দিয়েছে। আরবে একটা ম্যাপ পাওয়া যায়, 10 রিয়াল দাম। সেই 10 রিয়াল দামে সেটা পেলে সব ব্যক্তির কবরের চিহ্ন পাওয়া যায়। আয়েশার পাওয়া যায়, উসমান গনির পাওয়া যায়, কিন্তু কোন কবরটা ফাতেমার ম্যাপে ধরা পড়ে না। আমি যতবার গেছি,
আমি ম্যাপ দিয়ে ফলো করেছি না। উদ্ভট লোকে কেউ বলে এটা কবরে টমকের, কোনো মতেই সম্ভব নয়। মহান আল্লাহ ফাতেমার কবরটাকে খবর গোপন করেছে। ফাতেমা ছিল যেমন আল্লাহ ওয়ালি, যেমন আল্লাহ পরেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার কবরকে ওই রকম লাখবর করে রেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেওয়ালি করিমুল্লাহ ওয়াজহু সর্বহারা হয়ে গেল। ইমাম হাসান হুসাইন জনমের মতো মা হয়ে মা হারা হয়ে গেল। জগৎ বিশ্ব জননী ফাতেমা খাতুনে জান্নাত জগৎ থেকে বিদায় নিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন। আর ওমরের জামানার ঘটনা, দেখলো একটা পাহাড়ের ফাটল। সেই পাহাড়ের ফাটলে একটা মেয়ে ছেলে জেকের করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হযরতে ওমর আশ্চর্য হয়ে গেল, নিশি অন্ধকারতে কে এমন জিকির করে, কে এমন আল্লাহ আল্লাহ জিকির করে। দেখে বলছেন, মহিলা, মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখাতে ঢাকা মহিলা, দেখে মনে হচ্ছে তুমি মুসলমান। এখানে কি করছো মা? এই পাহাড়ের নীরবতায় কি করছো তুমি একাকিনী? মহিলা বলছেন, পথিক তুমি বুঝবে না, আমি হযরত ওমরকে খুঁজি। ওমর চমকে উঠে বললেন, মা, ওমর একজন খলিফা মানুষ, বাদশাহ মানুষ, সে এই পাহাড়ে এসে কি করবে? শীত কল্যাণ হেরি নৈকট্য লাভ অং শান্তি সর্ব চরিতত্ব হেরি গরিয়সী সর্বভূতে বয় অমর অস্তি নায়ং নাস্তি নীতি নাং কল্যাণ সর্বভূতে বয়। তুমি কি জানো না ওমর দেশের খলিফা, যে ওমরের ভয়ে গোটাই আরব কাঁপে, সে পাহাড়ের গুহায় কেন আসবে? মেয়েটি বললেন, শোনো হে পথিক, আমি জানি না ওমর কেন আসবে, কেন আসবে না তা জানি না। আমি এতটুকু জানি, যারা মোমেন হয় তারা এই গরিবকে খোঁজ করে, গরিব ধনীকে খোঁজ করে না। ওমর চমকে বলল, মা কি কথা বলছো? ধনী কেন গরিবের পা খুঁজবে? আমার কবি বিদ্রোহ বলেছেন, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বলেছে, ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য। কিন্তু মেয়েটি বলল, শোনো হে প্রতীক, আমি গরিব, আমি ধনীকে খোঁজ করি না। যারা কোরআন মানবে তারা ধনী হয়ে গরিবকে খুঁজবে। কথাটা উল্টো হয়ে গেল না? কথাটা উল্টো লাগলো। ওমর বলছে, মা কি ব্যাপার? বলছে, শোনো হে প্রতীক, যেখানে আল্লাহ বলেছে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে যাকাতের কথা বলা হয়েছে। যারা নামাজ পড়ে যাকাত দেয় না, এরা মুসলমান নয়। কি সর্বনাশ! মালদার হও তো যাকাত দাও, সুবহানাল্লাহ বলুন। যাকাত যখন দিতে যাবে, ইতনা রুপিয়া, হ্যাঁ, তার মাত্র 150 টাকা পারলো না দিতে, দেখ না। মায়েদের তরফ থেকে 2870 টাকা এসেছে, আর হবে 30 টাকা, আর এদিকে 100 টাকা এলে মাত্র ওদের অ্যাকাউন্টে এই ধারে রেখে দিচ্ছি 3000 টাকা। আলহামদুলিল্লাহ। দরদি আমার লাগায়া বাজার দে মা, দে, দোয়া করবো দে। কালকে মেয়েদের দাম নিইনি বলে ওরা বাড়িতে গাল দিয়েছে খুব।
আল্লাহর কিরে মুরগির ডিম টিম যা পাবি সব নিয়ে আসিস। কোন মা যদি একটা মোরকার মুরগি আনে, আমি স্টেজে মোরকার মুরগির বিয়েটা দিয়ে দেবো। জোরে বলুন নারায়ে তাকবীর। আরে জোরে বলুন। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, হয় হয় সেই গাভীর দুধ খাও মাওলানা কোন ফতোয়া দিয়া। মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন, তবু কেন ডিম খাও তুমি বলো রে মমিন। কি সর্বনাশ! এই মোরগ মুরগির কোনদিন ফরজ গোসল হয়? নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আর মাত্র 30 টাকা। তুমি যখন কাউরে কথা লাগে আমায় ভালো, তুমি আমার জীবনের জীবন, চাঁদের থেকে আলো। সুবহানাল্লাহ বলুন। তুমি যখন বলো কথা লাগে আমায় ভালো, তুমি আমার জীবনের জীবন, চাঁদের থেকে আলো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর মাত্র 30 টাকা দাও। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাওরে বন্ধু। 30 টাকা আমার মারা দিলি হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। 30 টাকা বাঁধবে না, বেশি আসতেও পারে। ভাইরা আমার, মহিলা বলতেছেন হে প্রতীক, সুবহানাল্লাহ, ধনী গরিবকে খুঁজবে, ধনী যাকাত দেবে নেবার লোক থাকবে না, ধনী দান করবে নেবার লোক থাকবে না, ফেতরা দেবে নেবার লোক থাকবে না, ওসর দেবে নেবার লোক থাকবে না, আকিকা দেবে আকিকার গোশ নেবার লোক থাকবে না, কুরবানি দিয়ে গরবিলি করার লোক পাবে না, তখন ধনী গরিবকে খুঁজবে। সামনে মাসের 6 তারিখে আসবো আমি বাড়িতে, ও সোনা বউ লাগায় না আগুন তোমার শাড়িতে। সুবহানাল্লাহ। বিয়ের মাত্র 3 মাস পরে সেই যে গেছেন বিদেশে, আপনি ছাড়া কেমন আছি দেখলে না একবার এসে। সুবহানাল্লাহ। ওমা, তোদের স্বামীরা যারা বিদেশে গেছে হতভাগীরা 100 টাকা দে, তোর স্বামী ভালো মনে ফিরে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলুন। দিল নাসাইতে বৃষ্টি রে, নাসাই